বেচুকে আজকে ভিডিওটা দেখেছো কেমন দিয়েছি? ওকে এবার সবাই মিলে চুরি দেবো, চুরি পরে বসে থাকবে। গাইস আজকে বাচ্চার কি আর বলো, মানে আজকে আমার বাচ্চা এটা খাচ্ছি, আজকে বাচ্চাকে এটা কিনেছি, গাইস বাচ্চাকে এটা করাচ্ছি, গাইস বাচ্চাকে ওটা করাচ্ছি। আর কিছু নেই ভাই তোর, তোকে ওটাই মানায়, তোকে ওটাই মানায়। আমার মনে হয় সবাই মিলে একটা করে না ওকে শাড়ি আর চুড়ি দিয়ে আসো। ওই শাড়ি আর চুড়ি পরে ওই আমার টিনা বোনের পাঠটা যদি পালন করে আমার মনে হয় খুব ভালো ওয়াইটি নেবে, অনেক ভিউয়ার্স হবে, টাকা হবে। প্রত্যেকে বলছি তোমরা ওর বাড়ির অ্যাড্রেসে ওকে শাড়ি আর চুড়ি পার্সেল পাঠাও, ওই শাড়ি আর চুড়ি পরে ওর বাচ্চাকে মানুষ করুক, সব থেকে ভালো বানাবে। তাহলে মানে ওয়াইটির কোনো মাসি পিসি দরকার হবে না বাচ্চাটার জন্য, ঠিক আছে? আমার মনে হয় না ওয়াইটিতে কোনো মাসি পিসি দরকার হবে। ওই বেচুর বাচ্চার কথা বলছি, বেচুকে শাড়ি আর চুড়ি পাঠাও, কারণ টিনার কাজটা যেতে ইচ্ছে না, ঠিক আছে? ওই টিনা বোনের কাজটা পালন করতে পারবে, ওই মাসি পিসির কাজটা পালন করতে পারবে। রানী তুমি বাংলাদেশে কোথায় থাকো? সুখেন এনি নেগেটিভ কমেন্ট হেয়ার আর ফ্রম। হ্যাঁ দিদি ভাই আমি জানি, অনুরাধা দিদি যে বলছে সুখেন এনি নেগেটিভ কমেন্টস হেয়ার আর ফ্রম পন্ডিত এন্ড গ্যাং। হ্যাঁ আমি তো জানি যে ওদের গ্যাং গুলো করবে, কারণ ওরা তো ভালোভাবে, মানে আমার কোনো দেখো আমি একটা বুড়ি দায়িত্ব নিয়েছি, সেটাতেও কে নেগেটিভ কমেন্ট করেছে, আমি কাউকে 1 টাকা দেবো সেটাতেও তাদের নেগেটিভ কমেন্ট। আরে ভাই তাহলে আমি করবোটা কি? আমি করবোটা কি? মানে ভালো কাজ করলেও তোমরা নেবে না, কারণ তোমাদের যত সব যে ঢপবাজে যত সব চেহারা আমি আজ পর্যন্ত দেখলাম না। এখন প্রত্যেকে দেখেছি ভদ্র ফ্যামিলি বউ বা একটা শিক্ষিত ফ্যামিলি বা তাদের ড্রেস পোশাক দেখলে বোঝা যায় না, সেই সমস্ত যে সমস্ত মহিলারা আসেন ঢপবাজে চেহারা চামড়া, তাদের গোল্ড আছে, তাদের ড্রেস পোশাক ভালো, তাদের এই ঘরটা থাকে, এসি আছে, সবকিছু ভালো। কই তোমরা চাইলে তো তোমাদের নিজেদের একটা হাউস ওয়াইফ হয়ে তোমাদের হাজবেন্ডরা যেটুকু তোমাদের খরচ দেয়, তোমরা চাইলে সেই খরচের থেকেও তোমরা সমাজসেবামূলক কাজ করতে পারো, মানুষকে উপকার করতে পারো। কই সেগুলো তো কখনো করো না, যে কেউ বিপদে বসে যায় তার পাশে একটু দাঁড়াই, সেটা তোমরা করবে না। অথচ আমি করছি সেটা তোমাদের জ্বালা কেন ভাই? নিজেরা তো করছো না, আমার তো আপত্তি হচ্ছে, তোমরা করো তোমাদের পার্সোনাল মেটার, আমি করছি তাতেও তোমাদের জ্বালা কেন? এটা তো ঠিক না যে নিজে করো নাহলে কাউকে করতে দাও, ঠিক আছে? তো আমার দিদিরা, আমার মায়েরা, আমার বোনেরা ঢপবাজের সব কীর্তি আস্তে আস্তে ফাঁস করছি, মানে ঢপবাজের লাইফ হিস্টোরি, ঢপবাজ ছোট থেকে বড় হওয়া, ঢপবাজ কি কি করেছে, কিভাবে বড় হয়েছে, ঠিক আছে? তোমাদেরকে সব শোনাবো, কিন্তু আমার পাশে থাকতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে, সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট। কমেন্ট তো চাই, কারণ কমেন্ট নেগেটিভ আসুক বা পজিটিভ আসুক, তার থেকে আমি কিছু শিখছি, আমাকে সাহস বাড়াচ্ছে। কারণ তোমরা আমাকে সাহস না দিলে আমি সাহসটা পাবো কোথা থেকে? তোমরা আমার এনার্জি ড্রিঙ্ক, আমার মা বোনেরা যারা আমাকে ভালোবাসো, ঠিক আছে? হিজরা ফোন দিবে, একদম কারেক্ট, কারেক্ট বলেছে বোন এটা। ও ওই কোয়ালিটিরই, ঠিক আছে? ওই কোয়ালিটি না হলে আর কি বলবো, বলতে এই অন ক্যামেরা লাইভে বলতে পারছি না, কারণ তারা সব আবার দূরবীন দিয়ে ভিডিও রেকর্ডিং করছে। আমিও চাই আমার সাথে একটু লড়াই কর, শোনা খুব মজা হবে লড়াই করতে, মানে এইটুকু লড়াই মজা পাচ্ছি না, আমি খুব লড়াই করা ছেড়ে, মানে যতক্ষণ না লড়াই জিতছি ততক্ষণ আমার শান্তি হচ্ছে না। লড়াই তো নেমেছি, সেটা তোদের একটু চাপাচ্ছি যে আমিও চাই। ওই ঢপবাজকে বলছি, ঢপবাজের চাচা চামড়া বলছি, আমিও চাই চাচা চামড়া আমার একটু মামলা টামলা কর না, একটু অনেকদিন মামলা খাই না, খুব সুসুর উঠেছে মামলা খাওয়ার, কর, ঠিক আছে? তারপর তো বোঝাবো কত ধারের কত চাল।